হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে নমরুদ, আপনি যাকে খোদা মানেন তার দুইটা বৈশিষ্ট্য বলেন। তার বৈশিষ্ট্য কি? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলকা, বলে আমি যাকে খোদা মানি উনি যিনি মরাকে জিন্দা করে আবার জিন্দাকে মৃত্যু দিতে পারে। তখন নমরুদ কারাগার থেকে দুজন আসামি ডাকলো, একজন আজকে ছাড়া পাবে তাকে এক কূপে কেটে ফেললো, আর একজন আজকে ফাঁসি হবে তাকে ছেড়ে দিল। দুকাবাজি করছে, বলে দেখো আমিও তো মরাকে জিন্দা করলাম, জিন্দাকে মারলাম। বলে আচ্ছা ঠিক আছে, আমার রব তো সূর্যকে পূর্ব দিকে তুলে, তুমি যদি খোদা হও আজকে পশ্চিম দিকে তুলো। তখন নমরুদ ফাবুহিতাল্লাযী কাফারা, সে চুপ হয়ে গেল, আর কিছুই করতে পারল না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের মতে যিনি মরাকে জিন্দা করে উনি খোদা, যিনি সূর্যকে পশ্চিম দিকে তুলে উনি তুলতে পারে উনি খোদা, ঠিক কিনা জোরে বলেন না? এই দুইটা বৈশিষ্ট্য আমার নবীর কাছে পাওয়া গেছে। আমার নবী সহিহ হাদিস অনুযায়ী নিজের আব্বা এবং আম্মাকে পুনরায় কবর থেকে জিন্দা তুলে কালিমা পড়িয়েছেন, এবং আমার নবী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জন্য আসরের ডুবে যাওয়া সূর্যকে আবার পশ্চিম দিকে ফেরত এনেছেন। এখন যদি আপনি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সূত্র অনুযায়ী আমাদের নবীও তো খোদা হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। যতই আমার নবী যাই দেখাবে সব মুজিজা হবে, আল্লাহ যা করবেন কুদরত হবে, নবী যা করবেন মুজিজা হবে, আর ওলিরা যা করবেন কারামত হবে। এই